ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবী তিনাকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন। নবী সাহাবায়ে কেরামদের জন্য যে রহমতের নবী ছিলেন তারা সেটা বুঝতে পেরেছেন, যার কারণে আল্লাহর নবী ডাক দিলে দ্বীনি কাজে, ইসলামের কাজে, জিহাদের কোনো কাজে আল্লাহর নবী যদি ডাক দিতেন, সাহাবায়ে কেরাম জীবনের পরোয়া করতেন না, ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। ঠিক কি ঠিক না? আমরা তো দ্বীনি কোনো কাজে, দ্বীনি কোনো আন্দোলনে ডাক দিলে আমরা যাই না। যে যায় মনে করি সে বোকা, আমি যাই নাই, আমি চালাক। ঠিক কিনা? কারণ জিহাদে গিয়া মরলে যে কি লাভ সেটা আমরা বুঝি না, যার কারণে দ্বীনি কাজে আমরা যাইতে চাই না। নেতার পিছনে আমরা স্লোগান দেই, নেতার জন্য জীবন দিতে পারি, দুনিয়াবি দলের জন্য আমরা জীবন দিতে পারি, ইসলামী দলের জন্য আমরা জীবন দিতে পারি না, ওলামায়ে কেরামের জন্য আমরা জীবন দিতে পারি না, দ্বীনের জন্য জীবন দিতে পারি না, যার কারণে আমাদের কপাল থেকে দুঃখ দুর্দশা দূর হয় না। ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম বুঝছেন দ্বীনের কাজে, দ্বীনি কাজে, দ্বীন কায়েমের জন্য জীবন দিলে কি লাভ হবে সাহাবায়ে কেরাম হারে হারে বুঝছেন, যার কারণে সাহাবায়ে কেরাম জীবনের মায়া করেন নাই। মুসলমান, দ্বীনি কাজে গিয়া যদি আপনার জীবন চলে যায়, ইসলাম কায়েম করার জন্য গিয়া, নবীর ভালোবাসায় গিয়া, নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া আপনার যদি জীবন চলে যায়, আল্লাহ আপনার ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নবীর ভালোবাসায় যদি তুমি জীবন দাও, দ্বীন কায়েমের জন্য যদি তোমার জীবনকে উৎসর্গ করো, জিহাদের ময়দানে গিয়া, দ্বীনের পিছনে গিয়া যদি তোমার জীবনকে দিয়া দাও, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, দেশে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের জন্য জীবন দেয়, আল্লাহ বলেন তাদেরকে বোকা বলিও না, মৃত্যু বলিও না। আমি আল্লাহ বলে দিলাম তারা হলো কবরে জীবিত। শহীদ কখনো মৃত্যু হয় না। আল্লাহ বলেন যারা শহীদ তারা জীবিত। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন যারা শহীদ তারা মৃত্যু নয়। আল্লাহ বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরে আসতে দেরি, আমি আল্লাহ তাদেরকে খানা খাওয়াইতে দেরি করি না। দুনিয়ায় খাইছে পান্তা ভাত, কাঁচা মরিচ, আমি আল্লাহ মরার পরে শহীদদেরকে খাওয়াই জান্নাতি খাবার। সাহাবায়ে কেরাম কোরআন বুঝছেন, যার কারণে দ্বীন কায়েমের জন্য জীবন দিয়া দিছেন। ইসলামের একটা ঐতিহাসিক যুদ্ধ হলো মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? ইসলামের ঐতিহাসিক একটি যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ। আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। মুসলমান, কিভাবে মুতার যুদ্ধ সংগঠিত হলো, কেন হলো? আল্লাহর নবী পারস্যের বাদশা হেরাক্লিয়াসের কাছে কালিমার দাওয়াত দিয়া চিঠি পাঠাইলেন সাহাবীর মাধ্যমে। বাদশা হেরাক্লিয়াস, পারস্যের বাদশা, চিঠি খুলে যখন দেখলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়েছেন চিঠির মাধ্যমে, সঙ্গে সঙ্গে রাগান্বিত হইয়া চিঠিটা ছিঁড়ে ফেললেন। যেই সাহাবী কালিমার দাওয়াত নিয়ে গেছেন, ওই সাহাবীকেও বাদশা হেরাক্লিয়াস সেখানে হত্যা করলেন।
আল্লাহর নবী যখন খবর পাইলেন রোম পারস্যের বাচ্চা হেরাক্লিয়াস কালিমার দাওয়াত তো গ্রহণ করে নাই, তবে করুক না করুক তার ইচ্ছা, কিন্তু আমার সাহাবীকে সে মেরে ফেলেছে, কেন মারলো? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বাদশা হেরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, বাদশা হেরাক্লিয়াস আমার সাহাবীকে হত্যা করেছে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা জানি, আমি নবী জানি, বাদশা হেরাক্লিয়াস তার সেই সময় 1 লক্ষ বাহিনী ছিল, সশস্ত্র বাহিনী। কয় লক্ষ বাহিনী? 1 লক্ষ বাহিনী ছিল, সশস্ত্র বাহিনী। আল্লাহর নবী জানা সত্ত্বেও সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, বাদশা হেরাক্লিয়াস তার তো 1 লক্ষ বাহিনী, 1 লক্ষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এমন কারা কারা তৈরি আছো? এমন ঘোষণা বলতে দেরি, সঙ্গে সঙ্গে 3000 সাহাবী লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। 3000 সাহাবীকে আল্লাহর নবী নসিহত করলেন, উপদেশ দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা বিলম্ব করার কোনো সুযোগ নেই, যুদ্ধের ময়দানে যেতে হবে। তবে এই যুদ্ধের সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিল, 10 বছর থেকে এই সন্তানকে আল্লাহর নবী লালন পালন করে বড় করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা। দেখেন আমার নবী কেমন রহমতের নবী, মুসলমান। আমার নবীর আদর্শ কত সুন্দর, আমার নবী কেমন নেতা ছিলেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে পাঠাবেন, আর এই যুদ্ধের সেনাপতি তিনি নিজের সন্তানকে বানায়া দিলেন। আর আপনার আমার দেশের নেতারা নিজের সন্তানকে কানাডায় পড়ায়, দুবাই, আমেরিকায়, লন্ডনে পড়ায়, আর নিজের স্বার্থ হাসিলের জন্য গরিব দুঃখী মানুষকে রাজপথে নামায়া দেয়। ঠিক কি ঠিক না? এরা দেশপ্রেমিক না। আমরা যে বলি মাটি ও মানুষের নেতা, না, সম্পূর্ণ মিথ্যা কথা। এরা যদি মাটি ও মানুষের নেতা হতো, দেশের মধ্যে যদি দেশ প্রেম থাকতো, তাহলে যে কোনো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সর্বপ্রথম মিছিলের আগে নিজের সন্তানকে নামায়া দিত। ঠিক কি ঠিক না? নিজের সন্তানকে সেফে রাখে, গরিব দুঃখী মানুষকে রাস্তায় নামায়, যেই মানুষটা মরলে কোনো জবাবদিহি করতে হবে না। এজন্য ভাই, কোরআনের পক্ষে জীবন দিবেন, কোরআনের পক্ষে স্লোগান দিবেন, বাঁচলে গাজী মরলে শহীদ। বাটপারের পিছনে স্লোগান দিয়া আন্দোলন করে মারা গেলে আপনি বাঁচলে তো গাজী হবেনই না, বাঁচলে হবেন আপনি চামচা, আর মরলে হবেন বড় বাটপার। ঠিক কি ঠিক না? বাঁচলে হবেন, মানুষ বলবে চামচাগিরি করে, চামচা, আর মরলে হবেন জাহান্নামের লাকড়ি। তবে নেতার পিছনে আপনিও স্লোগান দিবেন, যেই নেতা ইসলামের পক্ষে স্লোগান দেয়, নেতার পক্ষে স্লোগান দিবেন, জীবন দিবেন। যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে, নেতার পক্ষে জীবন দিবেন। যেই নেতা কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। আবার আপনি যেন ধোকায় না পড়েন। সারা জীবন বাটপারি করলো, নির্বাচনের সময় বড় একটা তসবি কিনছে, সৌদি থেকে অর্ডার দিয়া পাঞ্জাবি আইনা পড়েছে, মনে হয় আল্লাহর বড় একজন ফেরেশতা। 1 ওয়াক্ত নামাজ 2 মসজিদে পড়ে বলে আমাকে ভোটটা দিবেন। নামাজ পড়া উদ্দেশ্য না, বরং মুসল্লিদেরকে দেখানো উদ্দেশ্য আমি বড় নামাজি, বড় ভালো মানুষ। ঠিক কিনা? নির্বাচনের সময় শুধু পাঞ্জাবি দেখলে হবে না, তসবি দেখলে হবে না, পাগড়ি দেখলে হবে না, দেখতে হবে এই লোকটা আগেও তসবি হাতে ছিল কিনা, এই লোকটা আগেও পাঞ্জাবি পরেছে কিনা,
এই লোকটা 6 মাস আগেও পাগড়ি পরেছে কিনা, নামাজ পড়েছে কিনা তদন্ত করতে হবে। যদি দেখা যায় 12 মাস তার মাথায় পাগড়ি, 12 মাস তার মাথায় পাঞ্জাবি, 12 মাস তার মাথায় তার মুখে দাড়ি, বুঝতে হবে এটা কোনো বাটপারি নয়, এটা হলো আসল নেতা। ঠিক কিনা? আমরা দেখি 1 মে শ্রমিক দিবস পালিত হয় সারা দেশে। মঞ্চে বড় বড় মোসওয়ালা নেতারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে। আপনি তদন্ত করে দেখবেন যেই নেতারা শ্রমিক দিবসে মঞ্চ কাঁপায় বক্তৃতা দিয়ে, তাদের ফ্যাক্টরির শ্রমিকদেরই 6 মাসের বেতন বাকি পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন, তারা যদি শ্রমিকদের অধিকার সঠিকভাবে আদায় করে দিতেন, আমার দেশের কোন গার্মেন্টস শ্রমিককে রাজপথে নেমে জীবন দিতে হতো না, আন্দোলন করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? শ্রমিকদের অধিকার নিয়ে সর্বপ্রথম পৃথিবীতে যিনি কথা বলছেন তিনি কে? রহমাতাল লিল আলামিন নবী। নবীর আদর্শ যতদিন পর্যন্ত এই সমাজে বাস্তবায়ন হবে না, মদিনার ইসলাম যতদিন সমাজে বাস্তবায়ন হবে না, আল্লাহর নবীর কোরআন যতদিন পর্যন্ত এই সমাজে বাস্তবায়ন হবে না, গরিব দুঃখী শ্রমিক আন্দোলন করবে, জীবন দিবে, তারা তাদের অধিকার ফিরে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম আপনি যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চান, আপনি যদি গরিবের হক নিশ্চিত করতে চান, আপনি যদি খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করতে চান, প্রথম মিশন হচ্ছে, প্রথম কাজ হচ্ছে বাংলার জমিনে কোরআনের আইন চালু করতে হবে। কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত কখনোই গরিব তার অধিকার ফিরে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়া কথা শ্রবণ করেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, আমি যেই আয়াতটি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আসতে কোন এখনো কি হাসিনা আছে যে ভয় করেন? সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, আমি আমার নবীকে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আল্লাহর নবী যে আপনার আমার জন্য রহমত, এই ওয়াজ কি আজকে প্রথম শুনতেছেন না আগেও শুনছেন? এই ওয়াজ কি নতুন? আগে শুনছেন না? ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল আপনার আমার নবী রহমতের নবী। আজকে শোনেন নাই, আগেও শুনছেন। কিন্তু আজকে আমি কয়েকটি ভিন্ন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। আপনার আমার নবী রহমতের নবী শুনছেন, কিন্তু কিভাবে তিনি আপনার আমার জন্য রহমত হলেন, এই কিছু কিছু বিষয় আপনাদের সামনে স্পষ্ট করব। ভাইয়েরা আমার, আপনার আমার নবী আপনার আমার সারা জীবনের জন্য তিনি রহমত, সকল মানুষের জন্য তিনি রহমত, সকল পেশার জন্য তিনি রহমত। মোট কথা ভালো করে শুনে নেন, দেশের সরকার প্রধান থেকে শুরু করে আপনার গ্রামে যে একজন নিরীহ গরিব রিকশাওয়ালা মানুষ আছে, আপনার আমার নবী সকলের জন্য হলেন রহমাতাল্লিল রহমাতাল্লিল। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনার আমার নবী হাদিস শরীফে বলেন, وقال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا। এই যে আপনি ছোটদেরকে স্নেহ করেন, মায়া মমতা করেন, ভালোবাসেন, ছোটরা আপনি হাজী সাহেব হিসাবে আপনাকে সালাম দেয়,
আপনি মেম্বার, চেয়ারম্যান, শিল্পপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনি স্কুলের মাস্টার, আপনি মুরব্বী, আপনাকে ছোটরা সম্মান করে সালাম দেয়। এই শিক্ষা আপনাকে কে দিলেন? এই শিক্ষাও দিয়েছেন আপনার আমার নবী রহমাতাল লিল। হ্যাঁ, ঘুমাইতেছেন ভাইরা আমার? মনে করছেন এই যে ছোটদেরকে আমরা ভালোবাসি, ছোটরাও আমাদেরকে সম্মান করে, এই শিক্ষা ভাইসা ভাইসা আসছে? না, ১৫০০ বছর আগে নবী এই শিক্ষা দিছেন। কখনো কি আপনি চিন্তা করছেন আপনার জীবনের এত সূক্ষ্ম বিষয়টার মধ্যেও আল্লাহর নবীর শিক্ষা আছে কি আছে না? ভাইরা আমার, আপনার আমার নবী তাহলে বুঝা গেল ছোটদের জন্য রহমত, বড়দের জন্যও তিনি রহমত, কারণ ছোট বড় সম্মান দেওয়া শিখিয়েছেন নবী। আপনার আমার নবী কৃষক, মানুষের জন্য তিনি রহমত, শ্রমিকদের জন্যও তিনি রহমত, মালিকদের জন্যও তিনি রহমত, নারীদের জন্যও তিনি রহমত, পুরুষদের জন্যও তিনি রহমত। আপনার আমার নবী বিচার বিভাগের জন্য রহমত, বিচারপতিদের জন্য রহমত, বিচার প্রার্থনা মানুষগুলোর জন্য রহমত। আপনার আমার নবী সরকার প্রধান থেকে শুরু করে এলাকার ওয়ার্ডের মেম্বার পর্যন্ত সকলের জন্য তিনি হলেন রহমাতাল লিল। আপনার আমার নবী শ্রমিকের জন্য তিনি রহমত। আপনার আমার নবী মালিক পক্ষের মানুষদের ব্যাপারে হাদিস শরীফে বলছেন, তোমরা তোমাদের অধীনস্থ শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়া দাও। এই ভাই কথা কোনকে? আল্লাহর নবী মালিক পক্ষের মানুষদেরকে ১৫০০ বছর আগে বয়ান করেছেন, শিখিয়েছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়া দাও। অন্যদিকে শ্রমিকদেরকে বলেছেন মালিকের কাজ ফাঁকি না দিয়া মালিকের কাজ সঠিকভাবে আদায় করে তুমি তোমার টাকা হালাল করে নাও। এই শিক্ষাকার আল্লাহর বলে বাজাইছেন তো পেশ নবী রহমাতাল লিল আলামিনের। তাহলে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়া দাও, এই শিক্ষা কে দিছেন? আপনার আমার নবী রহমাতাল লিল। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছেন তিনি হলেন আপনার আমার নবী রহমাতাল লিল। আমরা দেখি ১ মে শ্রমিক দিবস পালিত হয় সারা দেশে। মঞ্চে বড় বড় মোসওয়ালা নেতারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে। আপনি তদন্ত করে দেখবেন যেই নেতারা শ্রমিক দিবসে মঞ্চ কাঁপায় বক্তৃতা দিয়ে তাদের ফ্যাক্টরির শ্রমিকদেরই ৬ মাসের বেতন বাকি পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন তারা যদি শ্রমিকদের অধিকার সঠিকভাবে আদায় করে দিতেন, আমার দেশের কোন গার্মেন্টস শ্রমিককে রাজপথে নেমে জীবন দিতে হতো না, আন্দোলন করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? শ্রমিকদের অধিকার নিয়ে সর্বপ্রথম পৃথিবীতে যিনি কথা বলছেন তিনি কে? রহমাতাল লিল আলামিন নবী। নবীর আদর্শ যতদিন পর্যন্ত এই সমাজে বাস্তবায়ন হবে না, মদিনার ইসলাম যতদিন সমাজে বাস্তবায়ন হবে না, আল্লাহর নবীর কোরআন যতদিন পর্যন্ত এই সমাজে বাস্তবায়ন হবে না, গরিব দুঃখী শ্রমিক আন্দোলন করবে, জীবন দিবে, তারা তাদের অধিকার ফিরে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম আপনি যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চান, আপনি যদি গরিবের হক নিশ্চিত করতে চান, আপনি যদি খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করতে চান, প্রথম মিশন হচ্ছে, প্রথম কাজ হচ্ছে বাংলার জমিনে কোরআনের আইন চালু করতে হবে। কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত কখনোই গরিব তার অধিকার ফিরে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধান সর্বপ্রথম এই জমিনে আমাদের কায়েম করতে হবে। ঠিক কি ঠিক না?
ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, কখনো কি চিন্তা করছেন যে শ্রমিকদের অধিকার নিয়েও নবী কথা বলছেন গো? কেমন নবী ছিলেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ভাই চা দিবে না পানি দিবে? চা দেন। ঢাকা থেকে আইসি পানি খামু, পানি তো ঢাকাও পাওয়া যায়, একটু চাই দেন। বিরক্ত হইতেছেন? আমি কিন্তু তেমন অস করা পারি না, এমনি একটু গল্প গুজব করে সময় কাটাম। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন, এদিকে তাকান। ভাইয়েরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী শ্রমিকের জন্য রহমত, মালিকের জন্যও তিনি রহমত, ঠিক কিনা? আপনার আমার নবী নারীদের জন্য তিনি রহমত। ১৫০০ বছর আগে যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা হত্যা করত, সমাজে মুখ দেখাতো না, সেই সমাজে আপনার আমার নবী পৃথিবীবাসীকে মেসেজ দিলেন, কন্যা সন্তান হলে হত্যা করবা না মুসলমান। জানো জানো, খবর জানো, কন্যা সন্তান তোমার জন্য সুসংবাদ বয়ে আনে। আমি নবী বলে গেলাম, কারো ঘরে যদি 3টি কন্যা সন্তানের জন্ম হয়, ওই বাবা যদি কন্যা সন্তানগুলোকে দিন শিখায়া ভালো ছেলের হাতে বিবাহ দিতে পারে, আমি নবী তোমাদেরকে মেসেজ দিলাম, সেই মানুষটাকে জান্নাতে নেওয়ার ব্যাপারে আমার জিম্মাদারি ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আমরা নবীকে প্রশ্ন করলাম, নবী কারো যদি 3টা মেয়ে না হয়, যদি 2টা হয়? আল্লাহর নবী বললেন, 2টা কন্যা সন্তানও যদি কারো ঘরে হয়, আর সে যদি দিন শিখায়া ভালো ছেলের হাতে বিবাহ দিতে পারে, মেয়েগুলো যদি খারাপ না হয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার ব্যাপারেও সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আমরা আমাদের নবীকে একটি কন্যা সন্তানের ব্যাপারে প্রশ্ন করি নাই, তবে আমাদের মনে হয় একটি কন্যা সন্তানের ব্যাপারেও যদি প্রশ্ন করতাম, 3টি কন্যা সন্তান হলে নবী যেই সুসংবাদ দিছেন, একটি কন্যা সন্তানের ব্যাপারে নবী একই সুসংবাদ দিতেন। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। আরে ভাই, ভাত খেয়ে আসেন না, জোরে বলেন, জোরে। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। হাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। আল্লাহু আকবার। রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? তাহলে নবী নারীদের জন্য রহমত। ১৫০০ বছর আগে পরিবারে কন্যা আসলে হত্যা করা হতো, বাবা সমাজে মুখ দেখাতো না মুসলমান। আল্লাহর নবী পৃথিবীবাসীকে মেসেজ দিলেন, কন্যা সন্তান হলে হত্যা করিও না, কন্যা সন্তান তোমার জন্য রহমত।
কন্যা সন্তান তোমার জন্য সুসংবাদ বয়ে আনে। 2টা বা 3টা কন্যা সন্তানের বাবা যদি চেষ্টা করে হতে পারো, আর যদি দিন শিখায়া ভালো ছেলের হাতে বিবাহ দিতে পারো, জান্নাতে নেওয়ার ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই, চিন্তা হলো আমার। আরে সুবহানাল্লাহ বলেন তো, ওয়াজ কি বাদ দিয়ে দিব নাকি? ভাইরা আমার গভীর মনোযোগ দেন। 1500 বছর আগে নারীদের কোনো সম্মান ছিল না, স্ত্রীদের কোনো সম্মান ছিল না। আল্লাহর নবী সেই সময় বেঈমানদের কাফেরদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, কেন তোমরা স্ত্রীদেরকে অবজ্ঞা করো, অবহেলা করো? জানো যার ঘরে নেককার বিবি আছে সে যেন আল্লাহর সব নিয়ামত পেয়ে গেছে। নেককার বিবি অর্থাৎ ভালো বউ, এটা নিয়ামত কি নিয়ামত না? এটা নিয়ামত কি নিয়ামত না? যদি বুঝতে চান যার বউটা খারাপ, হেরে জিগায় দেখেন ঠিক কি ঠিক না। বাইরে আমার এক লোক প্রত্যেক শুক্রবার ফজরের নামাজ পড়া আর বাসায় যায় না, একদম জুমা পড়া যায়। এরপরে এক হাজী সাহেব আছে, সে ওই যে শুক্রবারে আগে মসজিদে আসলে যে একটা ফজিলত আছে উট কুরবানির সওয়াব, এই আশায় উনি আগে আসেন। কিন্তু যত আগেই আসেন দেখেন যে ওই বেটা আগেই আইসা বসে থাকে। পরে একদিন চিন্তা করছে, কিরে এই কয়টা বাজে আসে? দেখে যে হ্যাঁ ফজর পড়া বাসাই যায় না, ফজরের পরেই মসজিদে বসে থাকে। হাজী সাহেব চিন্তা করছে, কিরে এই লোকটা তো এত ভালো হওয়ার কথা না, এত ভালো হইল কেমনে? ফজরের পর থেকে আর বাসাই যায় না, জুমার নামাজ পইরা যায়, এত আল্লাহর ওলি হইল কিভাবে? পরে একদিন ডাক দিয়া নিয়ে জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে জুমার দিন ফজর পইরা আর বাড়িতে যাও না, এটা কি উট কুরবানির সওয়াব পাওয়ার আশায় নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? কয়, ভাই হাজী সাহেব আল্লাহর কসম বলতে আমি সওয়াবের আশায় থাকি না। বউটা প্রত্যেক শুক্রবার ফজরের পর থেকে ক্যাটক্যাট করা শুরু করে, এর যন্ত্রণায় আমি আর বাসাই যাই না, সওয়াবের আশায় না, বউয়ের জ্বালায় মসজিদে বৈশা জুমা পড়ে যাবে। একই উট কুরবানির সওয়াব পাইব? ডিমের সওয়াব পাইব? ঘোড়ার ডিমের পাইব, ঠিক কি ঠিক না? তাহলে বউ হলো আল্লাহ পাকের একটা নিয়ামত। ভালো বউ, ভালো বউ আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? যার বউটা খারাপ তারে জিগান, তাই সে বলে দিবে, ঠিক কি ঠিক না ভাই? ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী 1500 বছর আগে নারীদের সম্মান প্রতিষ্ঠা করতে গিয়া তিনি বলছেন, যার ঘরে সুন্দর বিবি আছে, যার ঘরে ভালো বিবি আছে, আল্লাহর নবী বলেন সে যেন আল্লাহর সব নিয়ামত পেয়ে গেছে। তাহলে আল্লাহর নবী নারীদের জন্য রহমত কি রহমত না? আপনার আমার পয়গম্বর তিনি বিচার বিভাগের জন্য তিনি রহমত। শুধু বিচার বিভাগ নয়, মোট কথা দেশের সরকার প্রধান থেকে শুরু করে আপনার এলাকার ওয়ার্ডের মেম্বার চৌকিদার পর্যন্ত সকলের জন্য রহমত হলেন আপনার আমার নবী রহমাতাল্লিল। ভাইরা আমার, আপনার আমার নবী বিচার বিভাগের জন্য তিনি রহমত। এগুলো মনে হয় এভাবে কখনো চিন্তা করেন নাই, শুধু শুনছেন নবী রহমতের নবী। তিনি কিন্তু বিচার বিভাগের জন্য রহমতের নবী, তিনি কিন্তু সরকার প্রধানের জন্য রহমতের নবী, তিনি কিন্তু এমপি মন্ত্রী সমস্ত মন্ত্রণালয়ের জন্য তিনি রহমতের নবী, তিনি কিন্তু মেম্বার চেয়ারম্যানের জন্য রহমতের নবী, ঠিক কি ঠিক না? দেশের সমস্ত মেম্বার, সমস্ত চেয়ারম্যান, সমস্ত এমপি, তারা সকলেই যদি আল্লাহর নবী যে রহমতের নবী তার আদর্শ যদি অনুসরণ করে, আমার মনে হয় ভোট পাওয়ার জন্য একটা পোস্টারও ছাপাতে হবে না, ভোট পাওয়ার জন্য এক কাপ চাও খাওয়াতে হবে না, ভোট পাওয়ার জন্য একটা লোককে ডাক দিয়া মিছিলেও বের করতে হবে না। শুধু বলবে আমি ভোটে দাঁড়াইছি, ঘোষণা দিয়া ঘরে শুয়ে থাকবে। নির্বাচনের দিন শুনবে সে মেম্বার চেয়ারম্যান হয়ে গেছে, ঠিক কিনা? বেটারা সারা জীবন করে বাটপারি, আরে এদেরকে ভোট দিব কেডা? এই জন্য কি করে?
মানুষ যখন তার পিছনে আসে না 150 টাকা কইরা বিধবা মহিলাগুলোকে কামলা নেয়, ঠিক কি ঠিক না? আরে ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, বেঠিক কোনটা? আল্লাহর নবী সকল সরকারি চাকরিজীবী, সকল অফিস আদালত, সকল বিশিষ্ট সমাজসেবক যারা আছেন, সকল বিভাগের সকল সেক্টরের মানুষের জন্য আপনার আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন নবী। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ অনুসরণ নাই, ক্ষমতায় যায়াই বালু চুরি করে, মুরগি চুরি করে, ছাগল চুরি করে। এত খারাপের খারাপ, এদের সে রং চাও ভালো, এদের সে কি ভালো? বিরক্ত হইতেছেন? চলে যাবেন? এদের সে রংসা ভালো। কিছু কিছু নেতা আছে বাটপা, মুখে মধু অন্তরে বিষ। এরা বলে এগুলো আমাদের পলিটিক্স, ঠিক কিনা? আরে পলিটিক্সটাই তো মুনাফিকির আলামত। মুমিন কখনো পলিটিক্স করতে পারে না, মুসলমান কখনো পলিটিক্স করতে পারে না। মুসলমান যা ঘোষণা দিবে তাই করে দেখাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতে পারেন হুজুর এই চেয়ারম্যান মেম্বার করে আপনি রংচার লগে তুলনা করলেন। হ্যাঁ, এদের চেয়ে রংচা ভালো। বলতে পারেন কিভাবে? আরে ভাই, রংচার তো এক কালার, এদের যে কত কালার কোনো হিসাব নেই। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী বিচার বিভাগের জন্য তিনি ছিলেন রহমত। আপনার আমার নবী কিভাবে বিচার বিভাগের জন্য রহমত? আপনার আমার নবী বিচার বিভাগকে কোনোদিন দলীয়করণ করেন নাই। আপনার আমার নবী বিচার বিভাগকে পারিবারিককরণ করেন নাই। আপনার আমার নবী বিচার বিভাগকে কখনো স্বজন প্রীতিকরণ করেন নাই, ঠিক কি ঠিক না? আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আসলেন আর একজন মুসলমান আসলেন, জায়গা নিয়ে দ্বন্দ্ব। নবীকে বললেন, নবী গো, আমরা দুজনের জায়গা নিয়ে দ্বন্দ্ব, আপনি একটু সমাধানটা করে দেন। মুসলমান সাহাবী ভাবলেন, ইনি তো আমাদেরই নবী, আমার পক্ষেই তো রায় দিবেন। তিনি নবী হইয়া কি ইহুদির পক্ষে রায় দিবেন নাকি? এবার সাহাবী এবং ইহুদি সমস্যা সমাধানের জন্য আল্লাহর নবীর কাছে শরণাপন্ন হন। নবী ডাক দিয়া বললেন, তোমরা দুইজনের জায়গার নথিপত্র, কাগজপত্র, দলিল আমার কাছে জমা দিবে, আমি দেখব। দুইজনেই জমা দিলেন। আল্লাহর নবী জায়গার নথিপত্র সুন্দরভাবে দেখলেন। দেখার পরে নবী বুঝলেন এই জমির মালিক আমার সাহাবী নয়, এই জমির মালিক হচ্ছে ইহুদি। আল্লাহর নবী এবার ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমানের মনে কষ্ট, সাহাবী বিচার মেনে নিতে পারলেন না। হযরত ওমরের কাছে দৌড়াইয়া ওই সাহাবী চলে গেলেন। ডাক দিয়া বললেন, ভাই ওমর রে, আমার একটা বিচার, তোমাকে বিচারে সানি করতে হবে। ওমর ডাক দিয়া বললেন, ভাই রে, বিচারে সানি মানে এই বিচারটা আগে কে করেছে? এবার মুসলমান সাহাবী ডাক দিয়া বললেন, এই বিচার আগে নবী করেছে, কিন্তু বিচারটা আমি মেনে নিতে পারি নাই। ইহুদির সঙ্গে আমার জায়গা নিয়ে দ্বন্দ্ব। নবী ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের পক্ষে রায় দিলেন না। এই বিচার দিল থেকে খুশি মনে মানতে পারি নাই। ওমর, আপনি বিচারটা করে দেন। হযরত ওমর চিন্তা করলেন, যেই মুসলমান নবীর বিচার মানতে পারে না, সে দিনাজপুরে মুসলমান হলেও আল্লাহর কাছে মুসলমান না, ঠিক কি ঠিক না? হযরত ওমর এবার বললেন, ভাই আসলেই কি তুমি বিচার চাও? বিচার আমার কাছে চাও? ওই মুসলমান ডাক দিয়া বললেন, বিচার অবশ্যই চাই, এজন্যই আপনার কাছে আমি আসছি। ওমর চিন্তা করলেন, নবীর রায় মানতে পারো না, তোমাকে কি বিচার করব? তোমার একটাই সমস্যার সমাধান। হযরত ওমর ঘর থেকে তলোয়ারটা বের করে এনে একটা চোট দিয়া তার কল্লাটা আলাদা করে তাকে হত্যা করলেন। ভাইরা আমার,
তাহলে দেখেন আল্লাহর নবী বিচার বিভাগকে দলীয়করণ করেন নাই, স্বজন প্রীতিকরণ করেন নাই, পারিবারিককরণ করেন নাই। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী মুসলমানের নবী হইয়াও তিনি মুসলমানের পক্ষে রায় দেন নাই, কারণ মুসলমানের পক্ষে রায় দিলে সেটা ইনসাফের বিচার হতো না। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি যে আনেওয়ালা সমস্ত বিচার বিভাগের জন্য রহমতের নবী হবেন, সমস্ত বিচারপতিদের জন্য তিনি রহমতের নবী হবেন। এজন্য তিনি হকের পক্ষে রায় দিতে গিয়া ইহুদির পক্ষে ঘোষণা করেছেন। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহর নবী বিচার বিভাগের জন্য তিনি রহমতের নবী ছিলেন। আল্লাহর নবী বিচার বিভাগকে দলীয়করণ করেন নাই, স্বজন প্রীতিকরণ করেন নাই, যার কারণে নবী নিজের সাহাবীর বিপক্ষে রায় দিছেন। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়া ইহুদির পক্ষে তিনি রায় ঘোষণা করেছেন। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এভাবে আল্লাহর নবী আপনার জীবনের সকল সেক্টরে তিনার রহমত আছে। আল্লাহর নবীর জীবনটা দেখবেন বৈচিত্র্যময়। সিরাতে মুস্তফা নামক কিতাব আছে। সিরাতে মুস্তফা নামক কিতাবটা 6 খণ্ড। এই 6 খণ্ড আপনি পড়বেন, বাংলায় পাওয়া যায়। দেখবেন আল্লাহর নবীর জীবনটা বৈচিত্র্যময়। আল্লাহর নবী কখনো তিনি একজন ব্যবসায়ী, আল্লাহর নবী কখনো তিনি একজন রাখাল, আল্লাহর নবী কখনো তিনি একজন রাষ্ট্রপ্রধান, আল্লাহর নবী কখনো তিনি একজন প্রধান বিচারপতি। ঠিক কিনা? আল্লাহর নবীর জীবনটা কেন বৈচিত্র্যময়? সব সেক্টরে আল্লাহর নবী কেন তিনার জীবনটাকে কাজে লাগাইছেন? কারণ হলো আল্লাহর নবী যদি শুধু রাখাল হন, তাহলে আল্লাহর নবী যদি শুধু রাখাল হন তাহলে বিচারপতির জন্য কে রহমত হবে? আল্লাহর নবী শুধু যদি বিচারপতি থাকতেন তাহলে একজন শ্রমিকের জন্য কে রহমত হবে? আল্লাহর নবী তিনি শুধু যদি একজন ব্যবসায়ী হতেন তাহলে একজন মালিক পক্ষের মানুষের জন্য কে রহমত হবে? ওয়াজ বুঝতেছেন? আল্লাহর নবী তার জীবনটাকে সব সেক্টরে কাজে লাগাইছেন, এক সেক্টরে না। দেখবেন কখনো তিনি ছাগল চড়াইছেন, কখনো দেখবেন তিনি ইহুদির খেজুর বাগানে পানি বহন করছেন শ্রমিক হিসাবে, কখনো দেখবেন আল্লাহর নবী চাচা আবু তালিবের সাথে ব্যবসা করেছেন, কখনো তিনি দেখবেন আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে বিচার পরিচালনা করেছেন প্রধান বিচারপতি হিসাবে। আল্লাহর নবীর জীবনটা এমন বৈচিত্র্যময়, কারণ কি? সকল সেক্টরের উম্মতের জন্য যেন তার জীবনীটা আদর্শ হয়ে থাকে। ঠিক কিনা? এই নবীর জন্য পাগল হইতে রাজি আছেন কি আছেন না? এই নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করা দরকার আছে কি আছে না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। ঠিক কিনা? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। ঠিক কিনা?
শুনিলে মাদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মাদিনার কথা শুনিলে মাদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা মনের ভিতর ভেসে উঠে বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ঢল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি ধুলবালি মোর মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা ভাইরা আমার সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসতেন আল্লাহর নবী তিনাকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন নবী সাহাবায়ে কেরামদের জন্য যে রহমতের নবী ছিলেন তারা সেটা বুঝতে পেরেছেন যার কারণে আল্লাহর নবী ডাক দিলে দ্বীনি কাজে ইসলামের কাজে জিহাদের কোনো কাজে আল্লাহর নবী যদি ডাক দিতেন সাহাবায়ে কেরাম জীবনের পরোয়া করতেন না ময়দানে ঝাঁপিয়ে পড়তেন ঠিক কি ঠিক না আমরা তো দ্বীনি কোনো কাজে দ্বীনি কোনো আন্দোলনে ডাক দিলে আমরা যাই না যে যায় মনে করি সে বোকা আমি যাই নাই আমি চালাক ঠিক কিনা কারণ জিহাদে গিয়া মরলে যে কি লাভ সেটা আমরা বুঝি না যার কারণে দ্বীনি কাজে আমরা যাইতে চাই না নেতার পিছনে আমরা স্লোগান দেই নেতার জন্য জীবন দিতে পারি দুনিয়াবি দলের জন্য আমরা জীবন দিতে পারি ইসলামী দলের জন্য আমরা জীবন দিতে পারি না ওলামায়ে কেরামের জন্য আমরা জীবন দিতে পারি না দ্বীনের জন্য জীবন দিতে পারি না যার কারণে আমাদের কপাল থেকে দুঃখ দুর্দশা দূর হয় না ঠিক কি ঠিক না সাহাবায়ে কেরাম বুঝছেন দ্বীনের কাজে দ্বীনি কাজে দ্বীন কায়েমের জন্য জীবন দিলে কি লাভ হবে সাহাবায়ে কেরাম হারে হারে বুঝছেন যার কারণে সাহাবায়ে কেরাম জীবনের মায়া করেন নাই মুসলমান দ্বীনি কাজে গিয়া যদি আপনার জীবন চলে যায় ইসলাম কায়েম করার জন্য গিয়া নবীর ভালোবাসায় গিয়া নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া আপনার যদি জীবন চলে যায় আল্লাহ আপনার ব্যাপারে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর ভালোবাসায় যদি তুমি জীবন দাও দ্বীন কায়েমের জন্য যদি তোমার জীবনকে উৎসর্গ করো জিহাদের ময়দানে গিয়া দ্বীনের পিছনে গিয়া যদি তোমার জীবনকে দিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় দেশে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের জন্য জীবন দেয় আল্লাহ বলেন তাদেরকে বোকা বলিও না মৃত্যু বলিও না আমি আল্লাহ বলে দিলাম তারা হলো কবরে জীবিত শহীদ কখনো মৃত্যু হয় না আল্লাহ বলেন যারা শহীদ তারা জীবিত কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আল্লাহ বলেন যারা শহীদ তারা মৃত্যু নয় আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন
তারা কবরে আসতে দেরি, আমি আল্লাহ তাদেরকে খানা খাওয়াইতে দেরি করি না। দুনিয়ায় খাইছে পান্তা ভাত কাঁচা মরিচ, আমি আল্লাহ মরার পরে শহীদদেরকে খাওয়াই জান্নাতি খাবার। সাহাবায়ে কেরাম কোরআন বুঝছেন, যার কারণে দিন কায়েমের জন্য জীবন দিয়া দিছেন। ইসলামের একটা ঐতিহাসিক যুদ্ধ হলো মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? ইসলামের ঐতিহাসিক একটি যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ। আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। মুসলমান, কিভাবে মুতার যুদ্ধ সংগঠিত হলো, কেন হলো? আল্লাহর নবী পারস্যের বাদশাহ হেরাক্লিয়াসের কাছে কালিমার দাওয়াত দিয়া চিঠি পাঠাইলেন সাহাবীর মাধ্যমে। বাদশাহ হেরাক্লিয়াস, পারস্যের বাদশাহ, চিঠি খুলে যখন দেখলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়েছেন চিঠির মাধ্যমে, সঙ্গে সঙ্গে রাগান্বিত হইয়া চিঠিটা ছিঁড়ে ফেললেন। যেই সাহাবী কালিমার দাওয়াত নিয়ে গেছেন, ওই সাহাবীকেও বাদশাহ হেরাক্লিয়াস সেখানে হত্যা করলেন। আল্লাহর নবী যখন খবর পাইলেন রোম পারস্যের বাদশাহ হেরাক্লিয়াস কালিমার দাওয়াত তো গ্রহণ করে নাই, তবে করুক না করুক তার ইচ্ছা, কিন্তু আমার সাহাবীকে সে মেরে ফেলেছে, কেন মারলো? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বাদশাহ হেরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, বাদশাহ হেরাক্লিয়াস আমার সাহাবীকে হত্যা করেছে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা জানি, আমি নবী জানি, বাদশাহ হেরাক্লিয়াস তার সেই সময় 1 লক্ষ বাহিনী ছিল, সশস্ত্র বাহিনী। কয় লক্ষ বাহিনী? 1 লক্ষ বাহিনী ছিল, সশস্ত্র বাহিনী। আল্লাহর নবী জানা সত্ত্বেও সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, বাদশাহ হেরাক্লিয়াস তার তো 1 লক্ষ বাহিনী, 1 লক্ষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এমন কারা কারা তৈরি আছো? এমন ঘোষণা বলতে দেরি, সঙ্গে সঙ্গে 3000 সাহাবী লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। 3000 সাহাবীকে আল্লাহর নবী নসিহত করলেন, উপদেশ দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা বিলম্ব করার কোনো সুযোগ নেই, যুদ্ধের ময়দানে যেতে হবে। তবে এই যুদ্ধের সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিল, 10 বছর থেকে এই সন্তানকে আল্লাহর নবী লালন পালন করে বড় করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা। দেখেন আমার নবী কেমন রহমতের নবী। মুসলমান, আমার নবীর আদর্শ কত সুন্দর, আমার নবী কেমন নেতা ছিলেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে পাঠাবেন, আর এই যুদ্ধের সেনাপতি তিনি নিজের সন্তানকে বানায়া দিলেন। আর আপনার আমার দেশের নেতারা নিজের সন্তানকে কানাডায় পড়ায়, দুবাই, আমেরিকায়, লন্ডনে পড়ায়, আর নিজের স্বার্থ হাসিলের জন্য গরিব দুঃখী মানুষকে রাজপথে নামায়া দেয়। ঠিক কি ঠিক না? এরা দেশপ্রেমিক না। আমরা যে বলি মাটি ও মানুষের নেতা, না, সম্পূর্ণ মিথ্যা কথা। এরা যদি মাটি ও মানুষের নেতা হতো, দেশের মধ্যে যদি দেশপ্রেম থাকতো, তাহলে যে কোনো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সর্বপ্রথম মিছিলের আগে নিজের সন্তানকে নামায়া দিত। ঠিক কি ঠিক না? নিজের সন্তানকে সেফে রাখে, গরিব দুঃখী মানুষকে রাস্তায় নামায়, যেই মানুষটা মরলে কোনো জবাবদিহি করতে হবে না। এজন্য ভাই, কোরআনের পক্ষে জীবন দিবেন, কোরআনের পক্ষে স্লোগান দিবেন, বাঁচলে গাজী মরলে শহীদ। বাটপারের পিছনে স্লোগান দিয়া আন্দোলন করে মারা গেলে আপনি বাঁচলে তো গাজী হবেনই না, বাঁচলে হবেন আপনি চামচা, আর মরলে হবেন বড় বাটপার। ঠিক কি ঠিক না? বাঁচলে হবেন, মানুষ বলবে চামচাগিরি করে, চামচা, আর মরলে হবেন জাহান্নামের লাকড়ি।
তবে নেতার পিছনে আপনিও স্লোগান দিবেন, যেই নেতা ইসলামের পক্ষে স্লোগান দেয়। নেতার পক্ষে স্লোগান দিবেন, জীবন দিবেন যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে। নেতার পক্ষে জীবন দিবেন যেই নেতা কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। আবার আপনি যেন ধোকায় না পড়েন। সারা জীবন বাটপারি করলো, নির্বাচনের সময় বড় একটা তসবি কিনছে, সৌদি থেকে অর্ডার দিয়া পাঞ্জাবি আইনা পড়েছে, মনে হয় আল্লাহর বড় একজন ফেরেশতা। এক ওয়াক্ত নামাজ 2 মসজিদে পড়ে বলে আমাকে ভোটটা দিবেন। নামাজ পড়া উদ্দেশ্য না, বরং মুসল্লিদেরকে দেখানো উদ্দেশ্য আমি বড় নামাজি, বড় ভালো মানুষ, ঠিক কিনা? নির্বাচনের সময় শুধু পাঞ্জাবি দেখলে হবে না, তসবি দেখলে হবে না, পাগড়ি দেখলে হবে না, দেখতে হবে এই লোকটা আগেও তসবি হাতে ছিল কিনা, এই লোকটা আগেও পাঞ্জাবি পরেছে কিনা, এই লোকটা 6 মাস আগেও পাগড়ি পরেছে কিনা, নামাজ পড়েছে কিনা তদন্ত করতে হবে। যদি দেখা যায় 12 মাস তার মাথায় পাগড়ি, 12 মাস তার মাথায় পাঞ্জাবি, 12 মাস তার মাথায় তার মুখে দাড়ি, বুঝতে হবে এটা কোনো বাটপারি নয়, এটা হলো আসল নেতা, ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। মুতার যুদ্ধে আল্লাহর নবী সেনাপতি ঘোষণা করলেন নিজের সন্তানকে, আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন এই যুদ্ধের প্রথম সেনাপতি আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী এর পরে বললেন আমার সেনাপতি যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়, দ্বিতীয় সেনাপতি হবেন জাফর ইবনে আবি তালিব। গভীর মনোযোগ দেন, কথাগুলো শোনেন। যে চলে যায় তাকে যেতে দিয়েন, যে চলে যাবে তার কপাল নিয়ে যাবে, আপনি কেন তার পিছনে যায় আপনার কপাল পুরবেন, ঠিক কিনা? দ্বিতীয় সেনাপতি আল্লাহর নবী ঘোষণা করলেন জাফর ইবনে আবি তালিব। আল্লাহর নবী বললেন জাফর ইবনে আবি তালিব যদি এই যুদ্ধে শহীদ হয়, তাহলে মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি হবেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি শহীদ হয়, তাহলে 4 নম্বর সেনাপতি তোমরা কাউকে বানায়া নিবা। মনে রাখবেন, যুদ্ধ করতে একজন সেনাপতি লাগে। আল্লাহর নবী কোন যুদ্ধে 3 জন সেনাপতি বানান নাই। সব যুদ্ধে আল্লাহর নবী একজন সেনাপতি বানাইতেন। এই যুদ্ধে আল্লাহর নবী 3 জন সেনাপতি বানাইলেন। আবার বললেন যায়েদ ইবনে হারেসা মারা গেলে জাফর সেনাপতি, জাফর মারা গেলে আব্দুল্লাহ সেনাপতি, আব্দুল্লাহ শহীদ হলে 4 নম্বর সেনাপতি বানায়া নিবা। এর মানে এই যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হবে, 4 নম্বর সেনাপতি সাহাবায়ে কেরামকে বানিয়ে নিতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কানাকানি শুরু করলেন। আল্লাহর নবী কোন যুদ্ধে তো এই পোলাপানগুলো চলে যাও, চলে যাও, চলে যাও, শোনো, এই বাবু শুনতে হবে না, চলে যাও, চলে যাও, যাও, চলে যাও। আরে এগুলো ছেলে কি কোনো আদব আছে? আমি যে বল, এই শোনো, চলে যাও, যাও, চলে যাও, চলে যাও। ছেলেগুলো মারাত্মক বেয়াদব তো। হ্যাঁ, আমার ওয়াজ ডিস্টার্ব করতেছে খুব, বুঝছেন কি? ওখানে কি লুডু খেলা বসাইছো? বাদাম খাইতেছো সবাই একসঙ্গে বসে, এটা কোনো হইলো? আদব হইলো বলো? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। সাহাবায়ে কেরাম কানাকানি শুরু করলেন। আল্লাহর নবী কোন যুদ্ধে তো একজনের বেশি সেনাপতি বানান না। এই যুদ্ধে কেন 3 জন সেনাপতি নবী বানাইলেন? আবার বললেন 4 নম্বর সেনাপতি তোমরা বানায়া নিবা। এই ভাইরা গভীর মনোযোগ দেন, দেখেন সাহাবায়ে কেরাম দিন কায়েমের জন্য কি করেছে, আর আমরা দিন কায়েমের জন্য কি করি? মুসলমান নির্বাচনের সময় নিজের ভোটটাও ইসলামী দলে দিতে পারি না। 1000 টাকা খাইয়া আমরা জালেমকে ভোট দিয়া দেই, ঠিক কিনা?
ভোট দিয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম ভোটটা কারে দিছেন? বলে হুজুর নৌকায় দিছি। বললাম ভোটটা ভাই নৌকায় দিলেন কেন? বলে হুজুর 2000 টাকা খাইছি, টাকাটা তো হালাল করা লাগবে। কি হালালওয়ালা চিন্তা করেন। আরে বেটা তোরে হারাম খাইতে কইছে কেডা? এটা আবার হালাল করবে কইছে কেডা? ঠিক কি ঠিক না? টাকা খায়া এক গুনাহ করছো, আবার মনে করেন ভোট দিয়ে আর এক গুনাহ। নৌকা দানের শীষ কথা না। যারা মানুষের উপরে জুলুম করবে তারা জালেম, তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। ঠিক কি ঠিক না? এটা নৌকা দানের শীষ কথা না। আমরা নৌকারও বিরুদ্ধে না, দানের শীষেরও বিরুদ্ধে না। ভাইরা আমার গভীর মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম দিন কায়েমের জন্য কি করেছেন? মুসলমান সাহাবায়ে কেরাম কানাকানি করে, ভাইরে নবী তো কোনো যুদ্ধে একজনের বেশি সেনাপতি বানান নাই, যুদ্ধে কেন 3 জন বানালেন? এর মানে এই 3 জন সেনাপতি এই যুদ্ধে মারা যাবে এমন কানাকানি তারাও শুনতেছেন, 3 জনই শুনতেছেন। মৃত্যুর খবর নিশ্চিত শোনার পরে তারা আল্লাহর নবীর সামনে হাসি মুখে কথা বলতেছেন। এবার আল্লাহর নবী ঘোষণা দিলেন, যাও তোমরা তোমাদের পরিবারের কাছে বিদায় নিয়ে আসো। আল্লাহর নবী এমন ঘোষণা দেওয়ার পর প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, নবী গো, আপনি তো পরিবারের কাছে বিদায় নিতে বলেছেন, বলেন নবী আমি কার কাছে বিদায় নিতে যাব? মদিনায় আমার তো বাবা নাই, আমার তো মা নাই, নবী আপনার কাছেই তো আমি ছোট থেকে বড় হয়েছি, আপনি তো আমাকে লালন পালন করেছেন, আপনাকেই তো আমি বাবা বলে ডাকি নবী। অতএব নবী সকল সাহাবায়ে কেরাম মা বাবার কাছে বিদায় নিতে যাবে, নবী আমি আপনার সামনে দাঁড়াইলাম, আপনি আমাকে আমার বাবা হিসাবে আমাকে বিদায় দেন। আর আম্মা জান আয়েশাকে বলিয়েন আমাকে মাফ করে যেন দেয়। আল্লাহর নবী পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে বুকে টেনে ধরলেন। আল্লাহর নবী মাথায় হাত দিয়া বিদায় দিলেন। অন্যদিকে 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব এবার বাড়িতে গেলেন বিদায় নেওয়ার জন্য। বাড়িতে যাওয়ার পর নজর করে দেখতেছেন তার বিবি ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর তার 2 জন সন্তান পাশে বসে কোরআন তেলাওয়াত শুনে আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার জাফর ইবনে আবি তালিব বিবিকে ডাক দিয়া বললেন, বিবি গো, তোমার জন্য একটা খুশির সংবাদ, আল্লাহর নবী মুতার যুদ্ধে তোমার স্বামীকে সেনাপতি বানাইছেন, মরতে হবে তারপরও। সাহাবী বলে খুশির সংবাদ। এবার বিবি কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার কাছে বিদায় নিতে চাই। বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। এবার স্বামী জাফর ডাক দিয়া বলে, বিবি গো, আমাকে তুমি বিদায় দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে, নবী অপেক্ষমান। বিবি চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, স্বামী গো, বিদায় আপনাকে আমি দিব, তবে স্বামী আপনি আমার একটা কথা রক্ষা করবেন। জাফর ইবনে আবি তালিব ডাক দিয়া বলে, বিবি গো কি কথা? এবার বিবি ডাক দিয়া বললেন, স্বামী গো, চলেই তো যাবেন, তবে আপনাকে সঙ্গে নিয়ে আমি একটু আল্লাহর কাছে দোয়া করতে চাই। এবার বিবি আল্লাহর কাছে হাত তুললেন, 3টি দোয়া করলেন। কয়টি? 3টি দোয়া করলেন। মুসলমান 1 নম্বর দোয়া করলেন, মালিক গো, কোথায় পারস্যের বাদশার 1 লক্ষ বাহিনী, আর কোথায় মুসলমান 3000? আয় আল্লাহ, মুসলমানদের মনোবল শক্তি আপনি নষ্ট কইরেন না। এবার জাফর বললেন আমিন। তার বিবি 2 নম্বর দোয়া করলেন, আল্লাহ গো, মুসলমানদেরকে আপনি পরাজয় কইরেন না, জয় দান কইরেন।
জাফর ইবনে আবি তালিব এই দোয়া শুনে বললেন আমিন। বিবি 3 নাম্বার দোয়া করলেন, আল্লাহ গো, আমার স্বামী জাফর ইবনে আবি তালিব, আমার স্বামীকে আপনি গাজী বানাইয়া আমার ঘরে আবার ফিরাইয়া দিয়েন। এই দোয়া করতে দেরি জাফর ইবনে আবি তালিব আমিন না বলে, তলোয়ার ছিল হাতের মধ্যে, যুদ্ধে যাবেন তলোয়ারের পিঠ দিয়া বিবির মুনাজাতের মধ্যে আঘাত করে মুনাজাত ভেঙ্গে দিলেন। বিবি ডাক দিয়া বললেন, স্বামী গো, কেন আপনি আমার মুনাজাত ভাঙলেন? এটা 1 নাম্বার জানার ইচ্ছা। 2 নাম্বার জানার ইচ্ছা, 2 দোয়ায় আমিন বললেন, শেষের বেলায় কেন আমিন নাই স্বামী গো? জাফর ইবনে আবি তালিব ডাক দিয়া বলে, বিবি গো, 2 দোয়ায় আমিন বলেছি, 3 নাম্বার দোয়ায় কেন আমিন বলি নাই জানো? তুমি যে দোয়া করেছো, আল্লাহ আমার স্বামীকে গাজী বানাইয়া ঘরে ফিরাইয়া দিয়েন, এই দোয়া যতই তুমি করো না কেন আল্লাহ কবুল করবেন না। কারণ নবীর জবান দিয়া কি কথা বের হয়েছে জানো? আল্লাহর নবী এই যুদ্ধে 3 জন সেনাপতি বানাইছেন। সকল যুদ্ধে সেনাপতি থাকে একজন, এই যুদ্ধে 3 জন। আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি। সবার নামের শেষে আল্লাহর নবী শহীদ শব্দ লাগাইছেন। এর মানে আগের সেনাপতিও শহীদ হবেন, পরের সেনাপতিও শহীদ হবেন, আর মাঝখানে আমি জাফর ইবনে আবি তালিব, আমিও তো অবশ্যই শহীদ হব। অতএব যতই তুমি দোয়া করো, আল্লাহ আমার স্বামীকে গাজী বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন না। এজন্য আমি আমিন বলি নাই। তোমার মুনাজাতটা আমি তলোয়ারের পিঠ দিয়ে আঘাত করে ভেঙ্গে দিয়েছি। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার 4 নাম্বার, এবার 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নেওয়ার জন্য পরিবারের কাছে গেলেন। মুসলমান, যেই দিন মুতার যুদ্ধের ঘোষণা হয় সেই দিনই তার বিবাহের দিন। বিয়ে করতে গেছেন, বিয়ের স্টেজে বসে বিয়ের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে। এমন সময় নবী যখন দিনের স্বার্থে মুতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বউ রেখে তিনি যুদ্ধের ময়দানে নবীর ডাকে সাড়া দিয়েছেন। মুরব্বীরা তার নতুন বউকে ঘরে নিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর কাছ থেকে বিদায় নিয়া যখন বিবির কাছে বিদায় নিতে গেলেন, ঘরের বাহির থেকে নতুন বিবিকে ডাক দিয়া বললেন, বিবি গো, তুমি আমাকে বিদায় দাও। নতুন বউ ডাক দিয়া বলে, স্বামী গো, কিসের বিদায় চান? আজকেই তো আমাকে বিয়ে করে আনলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুস্কি হেসে ডাক দিয়া বলতেছেন, ও বিবি গো, আল্লাহর নবী দিনের স্বার্থে যুদ্ধ ঘোষণা করেছেন। তোমার জন্য খুশির সংবাদ, তোমার স্বামীকেও নবী সেনাপতি বানাইছেন। তবে বিবি গো, তোমার জন্য আরেকটা খুশির সংবাদ, আল্লাহর নবী এই যুদ্ধে আমার নামের সঙ্গে শহীদ শব্দ লাগাইছেন। এর মানে এই যুদ্ধে আমি 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ শহীদ হব। 4 নাম্বার সেনাপতি সাহাবীকে আল্লাহর নবী বানায়া নিতে বলেছেন। এবার বিবি চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি যেহেতু শহীদ হবেন, ঘরের মধ্যে একটু আসেন, আপনাকে দেখি। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বিবি গো, না, ঘরের মধ্যে যাওয়া যাবে না, কারণ আমি জানি তুমি মক্কা মদিনার সুন্দরী নারীদের মতো একজন। আমি যদি ঘরের মধ্যে যাই, তোমার মায়াবী চেহারা দেখে আমি ভালোবাসায় পড়ে যাব। অন্যদিকে আমার নবী দাঁড়িয়ে আছে, আমার জন্য বিলম্ব হলে নবী কষ্ট পাবে। বিবি বললেন, না, আসেন স্বামী, আমি ভালোবাসার নজরে তাকাবো না, ভালোবাসার কোনো আদান প্রদান করব না, শুধু আপনাকে এক নজর দেখতে চাই। যুদ্ধে যদি শহীদ হন, হাসরের ময়দানে যেন আমি আপনাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বলেন, বিবি গো,
হাসরের ময়দানে আমাকে চেনার জন্য আজকে দেখা করা প্রয়োজন নাই। এই যুদ্ধে আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার স্বামীকে চিনে নেওয়ার জন্য তোমার মধ্যে আলাদা যোগ্যতা দান করে দিবেন। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনে, কিয়ামতের কঠিন ময়দানে আমি তাদেরকে তাদের সঙ্গে বন্ধু বানায়া দিব। আমি এই সমস্ত মানুষদেরকে ওই সমস্ত মানুষদের বন্ধু বানায়া দিব যারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। ঈমানওয়ালা মানুষটাকে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের হাসরের মাঠে বন্ধু বানায়া দিব। কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা? আল্লাহ এক নম্বরে বলেন মিনান নাবিয়্যিন, নবীগণ আল্লাহর এক নম্বরে নিয়ামত প্রাপ্ত বান্দা। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী হবে তারা হলো হাসরের ময়দানে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হবে। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবেন হাসরের ময়দানে ঈমানওয়ালা মানুষ তাদের বন্ধু হবে। অর্থাৎ শহীদগণকে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছেন। চার নম্বরে আল্লাহ বলেন ওয়াসসালিহিন, যারা নেককার হবে, যারা সালেহ হবে, আমলদার হবে, হাসরের কঠিন ময়দানে তারাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হবে। আল্লাহ বললেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ, আমি আল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনয়ন করেছে, দুনিয়ার জীবনে ঈমান নিয়ে কবরে গেছে, আমি আল্লাহ আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে হাসরের মাঠে তাদের বন্ধু বানায়া দিব। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ এক নম্বরে বললেন নবীগণ, দুই নম্বরে বললেন সত্যবাদীগণ, তিন নম্বরে বললেন শহীদগণ, চার নম্বরে আল্লাহ বললেন সালেহগণ, আমলদারগণ। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়া বলেন মারহাবা। ঘুমাইতেছেন? কষ্ট হয়? শেষ করে দিব এখনই। ভাইরা আমার গভীর মনোযোগ দেন, এই ইতিহাসটা বলে আমি শেষ করে দিব, আপনাদেরকে আর লম্বা সময় কষ্ট দিব না। এবার তিনজন সেনাপতি পরিবারের কাছে বিদায় নিয়ে নবীর কাছে হাজির হলেন। জাফর ইবনে আবি তালিবের ঘটনাটা ছিল করুন। জাফর ইবনে আবি তালিব 2 নম্বর সেনাপতি, তিনি যখন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে নবীর কাছে আসতেছেন, বিবি এবং 2 জন সন্তান, বাবা শহীদ হওয়ার কথা শুনে সন্তানগুলো পিছন দিক দিয়া পাঞ্জাবি ছাড়ে না। অন্যদিকে বিবি চোখের পানি ফালায়া কাঁদে। জাফর ইবনে আবি তালিব নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়া, আল্লাহর কোরআন দ্বীনের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়া একবারও তিনি ওই সন্তানের দিকে নজর করেন নাই। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এবার 3 জন সেনাপতি বিদায় নিয়ে নবীর কাছে আসলেন। আল্লাহর নবী
এই তিনজনকে সেনাপতি বানাইয়া 3000 সাহাবীকে নবী যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলেন। মুতার প্রান্তে সাহাবায়ে কেরাম পৌঁছে গেলেন। সাহাবায়ে কেরাম সেখানে পৌঁছার পর তাকায়া দেখেন, নবী বলছিলেন হারেক্লিয়াসের বাহিনী 1,00,000 সশস্ত্র বাহিনী। সাহাবায়ে কেরাম ময়দানে যাওয়ার পরে দেখতেছেন 2,00,000 বাহিনী। মুতার যুদ্ধের সমস্ত ময়দান চতুর্দিক তারা ঘেরাও করে রেখেছে। এবার সাহাবায়ে কেরাম আলোচনা করলেন। আল্লাহর নবী তো বললেন পারস্যের বাদশা হারেক্লিয়াস তার বাহিনী 1,00,000 বিরুদ্ধে যুদ্ধ করবা। এখন তো ময়দানে আসার পর দেখি 1,00,000 নয়, আরো ডবল 2,00,000। 3,000 মানুষ কি 2,00,000 মানুষের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না? কখনো সম্ভব না। তবে আবার সম্ভব। আসল জিনিস যদি মুসলমানের ঠিক থাকে, আসল জিনিস যদি ঠিক থাকে, আসল অস্ত্র যদি ঠিক থাকে, 2,00,000 নয় 2 কোটি বেঈমান কাফেরের সঙ্গেও 3,000 যুদ্ধ করা সম্ভব, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম মুসলমান, তাদের ইতিহাস দেখেন, তারা কোনো যুদ্ধ অস্ত্রর বলে করে নাই, তারা কোনো যুদ্ধ শক্তির বলে করে নাই। মুসলমান তারা করেছেন ইমানের বলে। ইমানের বল ছিল, এজন্য বদর যুদ্ধে 313 জন বিজয়ের মালা পড়েছেন, ঠিক কি ঠিক না? এবার সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা কেবল মাত্র 3,000, বেঈমানের দল 2,00,000। সাহাবায়ে কেরাম তদন্ত করলেন, নবী বললেন 1,00,000। অন্যদিকে এবার 2,00,000 বাহিনী হারেক্লিয়াসের কিভাবে হলো? গোয়েন্দা বাহিনী পিছনে লাগাইলেন, গোয়েন্দা বাহিনী এসে তথ্য দিলেন 1,00,000 বাহিনী হচ্ছে বাদশা হারেক্লিয়াসের, আর 1,00,000 বাহিনী হচ্ছে মক্কার কাফেররা। তারা এখানে পাঠিয়ে দিয়েছে যুক্ত করে, যেন মুহাম্মদকে যেভাবে হোক যেন দমন করা যায়। আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? এবার সাহাবায়ে কেরাম বলতেছে যুদ্ধ করব না, নবীর কাছে চিঠি লেখো। আল্লাহর নবী তো বলেছেন 1,00,000 বাহিনী বাদশা হারেক্লিয়াসের, তার সঙ্গে যুদ্ধ করবা। ময়দানে এসে দেখি 2,00,000, তাহলে যুদ্ধ করা যাবে না, চিঠি লেখো। এবার যখন চিঠি লিখবে, সিদ্ধান্ত যখন একমত হলো, 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে তলোয়ারে নিয়ে দাঁড়ায়া বললেন সাহাবীরা রে, মুসলমানের ইতিহাস কি তোমরা ভুলে গেছো? বদরের ইতিহাস কি তোমরা ভুলে গেছো? মনে রাখবা মুসলমান ইমানের বলে যুদ্ধ করে, অস্ত্র তলোয়ার ঘোড়ার বলে নয়। অতি 2,00,000 কেন? ময়দানে যদি 5,00,000 বেঈমান থাকে, তাদের হাতে আমি জীবন দিব, কিন্তু জীবন নিয়ে নবীর সামনে দাঁড়াবো না, ইসলামের জন্য শাহাদাত বরণ করব। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন দিন কায়েমের জন্য যারা শহীদ হয়, আমি আল্লাহ হাসরের মাঠে তাদেরকে পুরস্কার দিব। এরপরে আল্লাহ বলেন লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, এবং হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে নূর দান করব। হাসরের মাঠে সমস্ত মানুষ শহীদদেরকে দেখেই চিনতে পারবে, কারণ হলো শহীদদের চেহারা এবং শরীরের মধ্যে আমার আল্লাহ তার কুদরতি নূর দান করবেন। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা শুনে অন্যান্য সাহাবায়ে কেরাম লাব্বাইক বলে দাঁড়াইলেন। ভাই আব্দুল্লাহ, আপনি যদি জীবন নিয়ে নবীর সামনে ফেরত না যান, আমরা কেন যাব? আমরাও আপনার মতো যুদ্ধ করে মুতার প্রান্তে শহীদ হব, তারপর বেঈমানদের সামনে মাথা নত করব না। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। করুন ইতিহাস, একজন দুইজন নয়, তিনজন সেনাপতি মুতার যুদ্ধে শহীদ হলেন। এরপরে 4 নম্বরে কি হলো, কাকে তারা সেনাপতি বানালেন? আল্লাহ কি কুদরতি ভাবে মুসলমানকে বিজয় দান করলেন, শোনা দরকার আছে কি আছে না?